সৌদি আরব উটকে পাসপোর্ট দিচ্ছে। উটকে কেন? তুমি তো জানো উট আরব অঞ্চলের জন্য কত গুরুত্বপূর্ণ একটা প্রাণী। তা ঠিক, সৌদি আরব তাদের ভিশন 2030 এর আওতায় উটকে একটা বড় আয়ের উৎস বানাতেও চেষ্টা করে যাচ্ছে। হ্যাঁ, শুধু সৌদি আরবেই 22 লাখের বেশি উট আছে, আর সেটা তাদের অর্থনীতিতে $200 কোটি বেশি অবদান রাখে। হ্যাঁ, ওখানে তো উটের সৌন্দর্য প্রতিযোগিতা, দৌড় প্রতিযোগিতা, বিভিন্ন প্রতিযোগিতার আয়োজনও করা হয়। আর কিন্তু উটকে পাসপোর্ট দিচ্ছে কেন? তারা এটা করছে যেন উটগুলোকে আরো ভালোভাবে ব্যবস্থাপনা করা যায়, এবং তারা উটগুলোর জন্য একটা নির্ভরযোগ্য তথ্য ভাণ্ডার বানাচ্ছে। সেখানে উটগুলোর মালিকানা, জাত, স্বাস্থ্য, এই তথ্যগুলো থাকবে। উম, সংযুক্ত আরব আমিরাতে কিন্তু বাজ পাখিকে পাসপোর্ট দেওয়া হয় এবং সেখানে বাজ পাখিগুলো ওই পাসপোর্ট নিয়ে বিমানে ভ্রমণ করতে পারে, তাদের জন্য আলাদা করে বিমানে সিটও থাকে। আবার নরওয়েজিয়ান কিংস গার্ড একটা পেঙ্গুইনকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়েছিল, আর সেই পেঙ্গুইনটার নাম ছিল চেসার নিলস ওলাভ। হ্যাঁ, এখানেই শেষ না। যুক্তরাষ্ট্রের আলাস্কার টালকিটনা শহরের মানুষজন তাদের পলিটিশিয়ানদের উপরে এতটাই বিরক্ত হয়েছিল যে 1997 সালে তারা একটা বিড়ালকে তাদের মেয়র হিসেবে নির্বাচন করে, এবং 2017 সালে মারা যাওয়ার আগে পর্যন্ত ওই বিড়ালটা সম্মানসূচক মেয়র ছিল এই শহরের। হ্যাঁ, এইটা আমিও শুনেছিলাম। আচ্ছা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে একটা ভালুককে নিয়োগ দেওয়া হয়েছিল না? হ্যাঁ, পুলিশ সেনাবাহিনীতে নিয়োগ দেওয়া হয়েছিল একটা ভালুক, যার নাম ছিল ভয়টেক। তাকে কর্পোরাল পদে নিয়োগ করা হয়েছিল, এবং যুদ্ধের সময় সে ভারী গোলাবারুদ ভর্তি বাক্স যেগুলি ছিল সেগুলো পরিবহন করে নিয়ে যেত এক জায়গা থেকে আরেক জায়গায়। উট পাসপোর্ট পেয়ে যাচ্ছে, পেঙ্গুইন মেজর জেনারেল হয়ে যাচ্ছে, বিড়াল মেয়র হয়ে যাচ্ছে, আমারই কিছু হচ্ছে না। আস বিগ আস।